ছেলেরা পিকনিকের কবিতা শুনো। আই ছেলেরা আই মেয়েরা পিকনিক খেতে যাই, পান্তা মরিচ বাদ দিয়ে কোরমা পোলাও খাই। বাবু কি অবস্থা? রান্না বাড়ার কি অবস্থা? কই ওস্তাদ খিচুড়ি তো এখনো চড়াইতে পারলাম না। একা এই মেয়ে বেল বেলতে পারো না এখনো, তুমি খিচুড়ি চড়াও না? কেমন তারা কথা কও? হ্যাঁ তুমি কি খিচুড়ি আসরের কালে চড়াবা? মানে কি মাগরিবের সময় খিচুড়ি খাইবে? দেখেন কা খিচুড়িতে রানমু এ তেলই তো এখনো হয় নাই। রানমু কি আমরা লোল দিয়া? এই লোল কি আবার লোল দিয়া? এই তেল হয় নাই মানে তেল এখনো হয় নাই না। বাইক না গেলে বাইক না বাইক না বাইক না বাবু বলাইছেন বলাইছেন তুই গেছিলি কমবে নারা আনতে। তোর নাড়া আনতে কইছে কেটা? বাসু বাবুসি আমারে কইছে কি যা ভাই না নারা লই যাই। তোর নাড়া আনার দায়িত্ব দেওয়া হয়েছে। হাই গঙ্গার পর গঙ্গা, হাই তোর না তেল আনার দায়িত্ব দিছি বেন্ডিয়া কালে। হ্যাঁ তেল তো আমি আনছি বেন্নে কালে। তেল কই? ওই তেল আমি মাঠের মধ্যে থই আইছি রোদ পোহাইতে। তেল রোদ পোহাইতে তুইছো কে? এ তেল কি রোদ দিয়ে রানবি তুই? আরে বাবা এত সেতন কি ফিন্ডে বলতাম না হান। এমনি তেলের দাম অনেক বেশি, সোয়ামিল তেল। এই ফিন্ডে আমি হচ্ছে কি ওই যে কম দামি পাম অয়েল তেল আছে না, হেই আনছিলাম বেন্ডে কালে। তার এই শীতকালে অত জুমবে সিন্নি হয়ে গেছে মামু। আর সিন্নিতে তো খিচুড়ি রান্না যায় না, এই জন্য আমি করছি কি মামু, ওই আমি আবার রোদের ডেরামটা ধুই যাইছি। ওই তো জুমাটা সারুক কি পামাল তেল আনতে কইছি, কম দামে আনতে কইছি, আমার পকেট ভরতে কইছি তোরে। এই নাড়া আরেকজনের দ্বারা নেওয়া হে বাবুর চিপতে দিয়েই গেলে, তুই আমার লগে ল দা আরেকজনের দে। হাই মামু এক কামারেন, আমি ওই তেলের দ্বারে যাই, আমি ওই বাসু বাবুর চিন্তা নাড়াটা দিয়ে যান। আবারও বলাইছেন এই নাড়া তুই কে দিতেছ? আপনার দে আর বললো না কথা, পেটে বড় ব্যথা, যন্ত্রণা পেটে যাই টয়লেটে। তেলের দিলামে যাই তেল উঠে গিয়ে মানুষ পায় তো মানুষ আবার টয়লেটে যাইতে আছে। আমার তেল দু মনে আছে। কাকা এই জায়গায় ফুলাইছি, সুমনকে বলবেন না। আমার তেলের দিলামে কলা বলি খেলে সুমনকে বল না। আমার গর্ব লাডি কই লাডি কই। এই তুই পার্টনির যে আমার সাথে, তুই এই এলাকায় এসে আমার সাথে পার্টনির চিনিস তুই আমারে? হ্যাঁ তুই যে বাবুসিগিরি করতে আইছিস, তুই কোন মারার বাবুসি? আপনি চেতন যে আপনি বাস্তু বাবুর্চি কে চেনেন? কেটা বাস্তু বাবুসি? আমি বাস্তু বাবুর্চি চেতন বেশি। এই পাইলের মধ্যে হালাই একটা চিকেন বলে চালাই দিই। এই ম্যানেজার, ম্যানেজার স্যার কি হয়েছে স্যার? এই কি হয়েছে মানে? আমার এইটুকু দুধের বাচ্চা ওর সাথে অশ্লীল ভাষায় গালাগালি দিছে। হ্যাঁ বাবুর্চি এতটুকু দুধের বাচ্চারে তুমি গালাগালি দিয়েছো কেন? এই মেয়ে কথা আসছে কোন কথা না বুঝছে কথা কেন? উনি ওনার পোলার লই টেনিস বল খেলতেছিল, এই টেনিস বল পড়ছে আমার এই ডাইলের মধ্যে। শুধু ডাইলের মধ্যেই পড়ে নাই, ওই ডাইলের মধ্যে পড়ার পর আমি চলে যাই না টেনিস বল, আমি ঘন্টায় দিছি এর ভিতরে। শুধু এই নিয়ে শেষ না, হালার পোলা কি আছে জানেন? কি আছে? এই ডাইলের মধ্যে আজ চুবাই দিয়ে খালি ঘটছে ঘটছে। এই ডাইল কি মানে খাইবে না? ডাইন অবস্থা আমি আমি ডাইলের মধ্যে আদর্ছেন হলো পাড়া আমার গোলপস পরা না হাত চুবাইছিটা কি হয়েছে? এই হালার পোলা বিচ্তে কথা খাই এটিতে পিড়ে একটা ছুড়ে গেলাম একেবারে। ওস্তাদ ওর কবজি বন্ধ গোলপস আপনি তাই দেন। আমি তো একাল বগল হান্দাই দিয়েছেন ডাইলের মধ্যে, এটা মানে খাইবে না। কোথা তো যদি বগলের তলে দেখছেন কথা নি চুল, ও ড্রাগনের আমুল দিয়ে মনে হয় চুল কাটে না। ওর যে চুল হয়েছে বগলের তলে, ওই দিয়ে সাগর পাড়ি দেওয়া যায়। এই যে বগল তোমার ডাইলের মধ্যে আচু পাইছেন, এই ডাইল মানে খাইবে না। জানেন আপনার কি বিচার হইতে পারে? কি হতে পারে? 500 ধারা আপনার বিরুদ্ধে 500 ধারার মানহানির মামলা হতে পারে। এই 500 ধারা মানহানি মামলা মানে? তুমি যে ধারা মারা লাগাই দিছো, মামলা করে দিচ্ছ, তুমি কিটা? আমি একজন উকিল, এলএলবি এলএলএম এলসিডি এলইডি। এই মানহানি মামলা হয় মানে? আমি কার মানহানি করেছি? এই বাবুর্চি ওনার তো একটা নাম আছে, সুনাম আছে। এই আজকে পিকনিকে সবাই ওনাকে নিয়োজিত করছে, উনি ভালো রান্না করে। আজকে ওনার রান্নাটাকে আপনি নষ্ট করার জন্য যে কাজটা করছেন, এখানে খাইলে তো আমরা তৃপ্তি পাবো না, ওনার সুনামটা নষ্ট হবে। এটা কি মানহানি না? এ বাবুর্চি ভাই কেসটা আপনি আমার দেন, আমি ওনারে 1 বছরের নিশ্চিত বিনাশ্রম কারাদণ্ড করে দেবো। আপনি আমার অল্প ফিস দিলে চলবে, দামে কম মানে ভালো। ওস্তাদ কি হল? আমি নিশ্চিত ওনারে সাজা করে দেবো।
না 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 ভাই কেস করা লাগবে না থাক আমি যেটা আমার পিকনিকটা সুষ্ঠুভাবে চালাইতে দেন ভাই আমি এই পিকনিকের মেলাটা যা হবে বিচার টিচার আমি করবো না মানানি মামলাটা আমরা করবো না হ্যাঁ, এইবার তুমি কি মামলা দিবা? এবার আপনার বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়। আপনি পরিবেশ দূষণ করছেন। আমি কার পরিবেশ নষ্ট করেছি? আপনি কার পরিবেশ দূষণ করছেন মানে? এই যে দেখেন আপনার অবস্থা, যে জঙ্গল, যে অবস্থা আপনার, যেটা এক সপ্তাহ আগে আপনার ডাস্টবিনে থাকার কথা, এটা এখন ডাইলের পাতি। এতগুলা লোক যে আমরা খাবো, এটা কি রুচিসম্মত? এটা কি পরিবেশ নষ্ট হয় নাই? আমি বাবা ডাল বাচ্চা বাবা কেস খামারি দরকার নেই আপনি যান এই আপনি যান বাচ্চা মামা একটু জল দেন টেস্ট করি। আসল বললি দেখ কেরে কইবেন না মামু, কেউ দেয় নাই। তাহলে আমার নাতি মারছে কেটা? আমার নাতির গায়ে হাত দিয়েছে কেটা? কথা কয় না, এই যে হাতে হাত দিয়েছে। ও রে মাউয়ার পো, তুই আমার নাতির গায়ে হাত দিছিস? মাউয়ার পো, আপনি মারেন কিসের চিহ্নে? আমার নাতির গায়ে হাত দিয়েছে কিসের দিনে? এটা করতে পারো না? এই আমার এই নাতির বাপ মায়ের মধ্যে যাওয়ার পরে আমার এই নাতির গায়ে কেউ হাত দিতে পারে নাই, একটা খুলে চুপকাও পারে নাই। আমি নিজে পর্যন্ত মারি নাই। কি মারছিস না? আপনি যে আমাকে পিকনিকের মধ্যে গন্ডগোল শুরু করছেন, আপনি জানেন এর বিচার কি হইতে পারে? 323 ধরে আপনার বিচার হবে চাচি। আমনে কেটা? আমি কোর্টের ময়ূরী। ময়ূরী না কোটেক ময়ূরী। এই সমস্ত ময়ূরী আমার এই যে ঘরে। ময়ূরী কাটা। আরে বুঝুন না, ওই যে উকিলের লগে লগে থাকে। উকিলের লগে থাকে, এটা তো মুহুরি। আর হ্যাঁ এই কইছে চাচি। মুহুরিকে ধারা জানে? আমি তো হইলাম কোর্টের আইনজীবী। হয় সে একজন আইনজীবী, সে আপনাকে ধারা দেবে। আপনি একটা নারী হইয়া অন্যায়ভাবে কারো গায়ে হাত দিতে পারেন না চাচি। কত ধারা এটার? এটা 323 ধারে আপনি অপরাধ করছেন। আমার নাতি মাঝে আমার ধারা। আচ্ছা ঠিক আছে, আমরাও ধারা জানি। আপনি আমার হাতটা একটু ধরেন, ধরেন। ধরেন দেই কি কয়। এই ও মা দেখো আমার ছিল কাহানি করছে। এই ছিলে কাহানিতে কত ধারা? ছিল কাহিনী না তো, ছিল কাহিনী। এইটা কত ধারা? 354 ধারা। এইটা তোমার নামে লেখো, তুমি আমার ছিল তা খানি করছো। ও মা চাচি, আমি তো আপনার হাতে, আপনি বলছেন দেখে আমি ধরছি, আমি তো এভাবে ধরি নাই। দাঁড়াও নাই আমি। আচ্ছা ওই ছিল তা হানি করলে পুলিশে কত নাম্বারে ফোন দিতে হয়? নাম্বারটা দাও। কোথায় দেখি? আপনি জানেন না কেন এখনো? আপনি আউল বাজাইছেন এখানে। আপনি জানেন বাবা তাই চাচি, আপনার দ্বারা আমরা ক্ষমা চাই। এই মাছেন কোন মাফ করে দেন। আরে বলেন না কিসের দিনে আপনি খাবার পাইবেন না রে বাবা? হইলো ভাড়া, আমি কি মাটিছি না এবারে? জানা আপনার তরফ থেকে আমি মাপ চাইতেছি। মাফ করে দিও বাবা, যাও। আরেকটা কথা বলবো বাবু, তোমার আমি মারছি, শোনো তোমার মারছি, তুমি মনে কিছু করি না চাও? দেখো তোমার আমি যে মারছি, আমি তো তোমার তুই লাস্টে করলে মার চাও। প্রত্যেকটা পিকনিকে একটা খেলাধুলা থাকে, আমাকেও আছে। আপনারা করবেন কি? এখানে যারা আছেন, এই যে আমরা রাস্তা দেখাই দিচ্ছি, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে জোরসে দৌড় মারবেন। দৌড় মারিয়ে যাইয়া ওই যে লাঠি দেখা যায়, ওই লাঠির চারপাশে আপনারা করবেন এইরকম করে 10টা গল্লি দেবেন। 10টা গল্লি দিয়ে যে আগে এই লাইনের মধ্যে দিয়ে আইতে পারবেন, হে হইবেন ফার্স্ট, হার দিনে প্রথম পুরস্কার। এই তুমি আনে কে? এই বাবুর্চি বাস্তু, তুমি আনে কে? আমি দুইজন অ্যাসিস্ট্যান্ট ধুয়েছি আর বাগার দিয়েছি, রাইলে আর রানতে আছে, আর আমি না রানলে আপনারা খাইবেন কেমনে? আমার নেবেন না খেলায়? এই তোর বাবু সি এই জায়গায় থাকি রানবে কিটা? আমি রানতে দিয়ে ধুয়েছি, আর যদি না রানতে রান, একটু আগে মানুষের চুল পাইছেন, তারপর বাঘগুল বাল্লুকে চুল পাইবেন। কিন্তু আমার রান্না যদি কোনো না, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা নেই, আমি দিতে দিলাম, কি সমস্যা হবে? আচ্ছা ঠিক আছে, আমি যাই 1 2 3 কমু। 1 2 3। ডিসকোয়ালিফাইড। বাহ, আমরা দুজন বাদ ফারেন নিতে যান। আচ্ছা ডিসকোয়ালিফাইড। সি এই ওরেন দেখা যাক। বাবুর্চি আরে বাবুর্চি হইল ফার্স্ট প্রাইজ পাইজা। ওস্তাদ
মুরগি সব পুড়ে ছাই হয়ে গেছে। মুরগি পুজো ছাইছি মানে বাবুর্চি কই? বাবুসি তো ফার্স্ট প্রাইজ দিবেন। এনে তো দেই বাবুসি। আমার ফার্স্ট প্রাইজ লাগবে না, ফার্স্ট প্রাইজ লাগবে না আমার। এ বাস্তু মামা বাবা কেন থাল লইয়া আমি ওখানে বইছি, আপনি একটা পেয়ালাই করে খিচুড়ি দেন, আমি হেগো খাওয়াই যাই। এ কান্তমাম বড় একটা পেলা দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো খেচুড়ি জানছেন না? হাই খিচুড়ি। ওই আমার ছোট নাতি যে একটা খেচুড়ির পাগল। ছোট নাতি, আর নাতি ছোট, ওই ওর লগে একটা ছোট বাড়ি আনছি, ছোট বাড়ি দিয়ে একটা খেচুড়ি দেওয়া যায় না? অল্প কাটা খিচুড়ি দাও ছোট এই বাড়ি। যে ছোট বাড়ি এটা বলে দিয়ে ছোট নাতি লেগে। এইটা ছোট বাট আরে বড় বাড়িটা আদো তাড়াতাড়ি করে নাতি যায়, আমি ছোট বাড়িটা লই আইছি। আমার নাতি ছোট, হে এইটা বলি ভাত খায়, হে নাতি কই? ওরে ওই যে তুমি মারছালা না, হ্যাঁ। আর না বলে গলদার, ছোট নাতির না বলে রে বাগদা। হে বাগদা কই? বাগদার বলামু, বলাম। এটা ছোট। এ বাগদা, এ বাগদা, আমি নাই। নানি খিচুড়ি কান্দে না আমার লারের নাতি। এই শোনেন, আমি বুঝাইছি যে এই খিচুড়ি বিন্দেশি মানে বানাইছে, বিন্দেশি মানে চিনাগোনা হাফ কুচিয়া ব্যাং এই সমস্ত খায়। খিচুড়ি খাবো। আয় এই সমস্ত মানে ওই ঢিলাগুলো ব্যবহার করে না, কিছু ব্যবহার করে না। এই যে বাবুর্চি, ওই তো মুইটাও বানি লয় না, আমার রাতের খিচুড়ি কি খাওয়া যাহে যাচ্ছে? আমরা এক কাম করি, আমরা খাওয়া দাওয়া শেষ করি, আমরা পেয়ালা ভরি আমরা। নানি আমি এখনই খাবো। এই আপনারা পরে দেবেন, এই রসু বাহির কাম করে না। হ্যাঁ, এই তোরে আমি কইলাম প্ল্যানের পতন আমি খুন করবো, তোরে মারি দিবো, তোরে মারিয়া যারে তোকে যে খিচুড়ি দেবে না, আমি হ্যাগো কোপাই মারমু, প্রত্যেকটা কোপাই মারি আমি ফাঁসিতে চড়মু। এই তোমাকে উকিল আছিলেন না, হ্যাঁ খাইতে বইছে। খাইতে বইছে ওরে কবাম। এই উকিল, এই হ্যাঁ তুমি এমনি আসো আসো, এদিকে আসো, এমনি দাঁড়াও। এই প্রত্যেকটা মানে আমি কোফামু, তার কয়টা দাঁড়াও আমার হিসাব করে এখনই দেবা। কুফাইছেন? হাই কোফামু। চাষি এটা তো হুমকি দিয়েছেন 506 আর কোপাইলে 302 326। চাষি আমি এই পিকনিক থেকে ইস্তফা দিলাম। চাষি আমি আর পিকনিক আসবো না। আমি আজকে থেকে আপনার উকিল, আপনার পক্ষে আমি কাজ করবো। ও বাবা, আমার উকিল আইলে হবে না, আমি এনে প্রত্যেকটা মানের কোফামু, তুমি দাঁড়া দেবা, আমার কেস লড়বা। ওগো মাইজিয়া দেয়ারে তোমারে মারবা। ও চাষি কোন কি চাষি? আরে খাবো না, এই জাতিরে তাড়াতাড়ি খাওন দাও, খাওন দাও। বাড়ি একটু দাঁড়া, তুই এই বাড়িটা দিয়ে উড়াই দে, আমি পারবো না। এইটা যদি ছোট বাড়ি আর এইটা ছোট নাতি, বড় নাতি কত বড়? এ যাও লইয়ে, যাও লইয়ে। না, জাতি, আমাকে রাঁধুনিও গেছে জাতি। পরে বেশি দেন না। পরে পরে আমাকে একটু বেশি দাও। আমি মুরার ওই ঠ্যাং চামড়া খাই না, আমার একটা রাম দে। ওকে মনু তার আপনি পরে পরে করেন, কেন খাইবেন না? আমি ডাল খাবো, আমাকে ডাল দেবে। আরে কয় কি শোনেন, এই ডাইলটা দেওয়া যায় কিন্তু একটু সমস্যা আছে ডাইল। আহা, আমি একজন কবি, আমি ছন্দে ছন্দে ডাল খাবো, আমাকে ডাল দেবে। কইলাম ডাইলে সমস্যা আছে, ডাইল একটু নষ্ট কায়দায় হয়েছে আর কি। ডাল হোক নষ্ট হোক না সে টক, পিকনিকের ডাল খাওয়া আমার বড় শখ। ঠিক আছে ডাল, তা না হলে টাকা দেন পিকনিকের। আমি টাকা বাবু টাকা তো খরচ করে গেলাইছি। এই তুই জাতি ডাইলাম যা। এই কামতামাম দুজন যাবো ডাইল লইয়া। ভাই এটা কি ভাই? চুল কইলাম যে ডাইলে একটু সমস্যা আছে, আমার কথা তো শুনবেন না। কার চুল? কিসের চুল? আরে আপনার পাশে যে বইছে শরীফুল সাহেব, হে পোলার বল পড়ছে ডাইলের মধ্যে, হে বগল তোমায় চান্দাইতেছে, এই বগলের ওই চুল দিয়া। হায় রে শরীফুল, তুমি করিয়াছো ভুল, দাড়ির চেয়েও বড় তোমার বগলের চুল। ডাইল আর তো দিয়ে দিন। না থাক। এই যে কি দিল কবিরে ডাল, ডালের মধ্যে বগলের চুল, মাংস পুড়ায় ফেলাইছে, না জানি আমাকে এর মধ্যে কি খাওয়াচ্ছে। আমরা সবাই মিলে ম্যানেজারে ধরি একটা। এই কি দিছিস তুই আমাকে? কি দাঁড়ান, সবাই দাঁড়ান। এই যে উকিল সাহেব একটু দাঁড়ান।
আপনারা কি করতে আছেন? আপনারা কিসের জন্য তারা মারতে আছেন? এই যে ডাইলের মধ্যে চুল পড়ছে, এটা কি ম্যানেজারের দোষ? এটা তো এই যে উনি নিজেই তো ডাইলের মধ্যে হাত ধুয়ে দিলে, তারপর এই যে রোস্ট পুড়ে গেছে, সেই রোস্ট কি পোড়া রোস্ট কি আপনাদের একটাও খাওয়াইছে? বলেন বলেন, আপনাদের কি পোড়া রোস্ট খাওয়াইছে? সব ভালো রোস্ট আপনাদেরকে দিছে না, পরে মুরগির গোশ রাইন দেয়া। তারপরে এই যে আপনারা যে এই শুধুমাত্র একটা সামান্য জিনিসের জন্য আপনারা তাকে মারার চেষ্টা করতেছেন। আপনারা রোজ হোটেলে যাইয়া কি সমস্ত অস্বাস্থ্যকর খাবার খান, কোনোদিন কি আপনারা দিকেই দেখছেন তাদের কি রান্নাঘরে তারা তেলাপোকা শুদ্ধ রান্ধে না কি শুদ্ধ রান্না করে? আমরা তো চাইলে আপনাকে ওই চুল শুদ্ধ ডাইল খাওয়াইতে পারতাম। কেউরে দিছি ডাইল, আমরা কেউরে দিছি কথা কয় না কিসের জন্য? কেউরে কিন্তু সেই ডাইল আমরা দেই নাই, তাছাড়া সেই পোড়া রোস্টও আমরা সেই দেই নাই। আমরা সবাই এনে সৎভাবে ব্যবসা করতে আইছি। আমি এই যে পাম অয়েল তেল নিয়ে আমি খাওয়াইতে চাইলাম আপনাকে, আমার মামা হইয়া খাওয়াইতে দেয় নাই, হে ভালো তেল নিয়ে আপনাকে খাওয়াইছে। রান্না টেস্ট হইছে কিনা বলেন? আমি একটা কথা কই, আমাকে পুরো ডাইল দিয়ে যে নষ্ট করছে বগলের চুল মিশাইয়া, সেই লোকটাই আবার আন্দোলন করছে উনি ওনার মারেন। মারেন।